অজীব রেখা করার জন্য কি লাগবে? অজীব রেখা করার জন্য লাগবে শ্রেণী উচ্চসীমা আর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে শ্রেণী উচ্চসীমাটা কি আর ক্রমযোজিত গণসংখ্যা সবটাই নিয়ে দেখাচ্ছে। এই জায়গায় যে কয়টা গণসংখ্যা সেই কয়টা কোপ টাইনে এইরকম টাইনে নিলাম, নেওয়ার পরে এবার এখানে শ্রেণী ব্যক্তি, এখানে গণসংখ্যা, শ্রেণী ব্যক্তি, এখানে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। গেল শ্রেণী ব্যক্তি। তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী কী হবে? মানে এই যে 35 এখান থেকে 0.5 এই সাইডে আর এই পিসে 41-এতে প্লাস 0.5 যোগ করতে হবে। ওই রকম করলেই হয়। অথবা এখানে যদি চাইস এই যে প্রত্যেকটাতে একটা সংখ্যা করে কমাই দিবি। এখানে যদি 36 থেকে দিবি 35, এখানে 41 দিবি 40, 40 থাকলে 45, এখানে থাকলে 50, এরকম 35 থেকে 40, 41 রয়েছে, তাহলে 40 থেকে 45 এরকম। গণসংখ্যা কত আছে? 4, 8, 11, 15, 13, 6, 3। ক্রমযোজিত গণসংখ্যা কি? প্রথমে এই যে গণসংখ্যা যেটি রয়েছে সেইটা বাঁধাবি, তারপরে এইটা যোগ করবি। তাহলে 4 আর 8 কত? 8, 9, 10, 11, 12। আবার এইটার সাথে এইটা এরকম 12 আর 11 কত? 12, 11, 23, তারপরে 8, এইটার সাথে এইটা যোগ করলে 38। এই যে এইটার সাথে এইটা যোগ, এইটার সাথে এইটা যোগ, এইটার সাথে এইটা যোগ করলে এবার এই আসলো অ্যান্সার। তাহলে এইবার এখানে এন গণসংখ্যা হবে না 60, সবকটা যোগ হলে যা হবে এটা সমান তাই হবে। অজীব রেখা করার জন্য কী লাগবে? শ্রেণীর উচ্চসীমা আর ক্রমযোজিত গণসংখ্যা। এই যে গ্রাফ নিবি, গ্রাফ নিয়ে এই বরাবর হলো টানবি, একটা দাগ টানবি নিচে বরাবর, আর উপর বরাবর একটা টানবি। এইটা হলো এক্স ড্যাশ, এটা ওয়াই হবে। এই জায়গায় দিবি 0, ঠিক আছে? এই প্রথম ঘরটা দিবি ভাঙা। এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা। তাহলে শ্রেণীর উচ্চসীমা এখানে কত? এই দেখ 40। এই উচ্চসীমাটা প্রথমে মনে করি এখানে 35 আছে, 35 এই জায়গায় দিতে হবে। এবার মনে করি এখানে 40, তারপরে 45, তারপরে 50, তারপরে 55, তারপরে 60, এই জায়গায় সরি কাটা গেছে 65, 70 দেওয়ার পরে মনে কর এই জায়গায় কি যেন অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, ঠিক করে লিখবি। আর এই বরাবর দিবি হলো ক্রমযোজিত গণসংখ্যা। প্রত্যেকটা ঘর কত করে? 10 ধরে 10, মানে এখানে যদি ক্রমযোজিত গণসংখ্যায় 50-এর নিচে অথবা কম থাকে তাহলে হলো 5, মানে ঘর হলো 5 ধরে করলে ভালো হয়। এখানে যখন মেলা রয়েছে 60 পর্যন্ত রয়েছে, তাহলে 10 করে ধরবো। 10, 20, 30, 40, 50, 60, 70, 80। তাহলে ক্রমযোজিত গণসংখ্যার এই দিলে। এবার এখানে কত আছে? 40 বরাবর কত আছে? এই যে 4 না, যেন 4। তাহলে এখানে যদি তো এই যে ছক ধরেছি কত? 10 করে ছক ধরেছি, তাহলে এখানে 4 হবে কীরকম? 1, 2, এই অর্ধেক হলো 4 না? এই জায়গাতে এই পর্যন্ত কত? 5 না? এই জায়গাতে এই পর্যন্ত 5টা কোপ, তাহলে এই 5টা কোপের অর্ধেক যেহেতু আমরা 10 করে ধরেছি, তাহলে অর্ধেকের নিচে হবে, এই জায়গায় হবে। 45 ঘরে কত আছে? 12, এই যে 12, তাহলে 12 কোন জায়গায় হবে? 10, 11 এই জায়গায় হবে। মানে 5 করে ধরলে ভালো হতো, তার সমস্যা নেই কারণ ছোটো গ্রাফ। তারপরে 23, এই যে 10, 20 এই জায়গায় 23, তারপরে 38, 10, 20, 30 এই জায়গায় আসবে না, মানে 38।
তারপরে 38 পদে কত আছে? 38 পরে 51, 10, 20, 30, 40, 50, 51, তারপরে 57, এই যে 10, 20, 30, 40, 50, এই জায়গায় আসবে না, 57। এবার 60, এই যে 60, এই বরাবর 60। তাহলে এরকম জোড়ায় স্কেল দিয়ে এরকম জোড়ালে এই যে অদ্বীপ রেখা হয়ে গেছে। এবার এক্স অক্ষ বরাবর এই আর ওয়াই অক্ষ বরাবর দিয়ে শেষ।